সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ থেকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার ভিডিওতে আমার মাকে দেখতে পাচ্ছেন। আজকে বিভিন্ন তথ্যের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না, আজকে কিছু অভিজ্ঞতা যেটা আমার মার কাছ থেকে আমি পেয়েছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে আমরা নারীর প্রতি বিভিন্ন দলের মনোভাব বা কর্মজীবী নারীদের পরবর্তী ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা আমরা এই কয়েকদিন ধরে শুনেছি। পৃথিবীর বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের পরবর্তী অবস্থা কি হবে, নারীদের অবস্থা কি হবে সেটা নিয়ে অনেক আলোচনা করেছে। তো আজকে আমি আমার মায়ের কয়েকটা অভিজ্ঞতা, বিশেষ করে আমার মা 1982 সালে ব্রাকের সাথে প্রথম কাজ করেন এবং 84 সালে উনি বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর নামে যে অধিদপ্তর রয়েছে সেখানে উনি কাজ করেন এবং দীর্ঘদিন সেখানে কাজ করে 2024 সালে উনি অবসর গ্রহণ করেন। তো মা, আমি তোমার কাছে যে প্রশ্নটা প্রথমে করতে চাই, 1982 সালে তুমি যখন ব্রাকে কাজ করতে তখন তোমাদের সাথে কেমন পরিমাণ মেয়েরা কাজ করত? আমরা ওখানে অনেক মেয়েরাই কাজ করছি। আমার প্রথম চাকরি হয় বাগেরহাটে, সুন্দরবন এলাকায়। তাও ওখানে খুব পর্দানশীল এরিয়া, তাও আমরা প্রত্যেকটা বাড়িতে গেছি। প্রথমে হয়তো একটু মহিলারা, পর্দানশীল মহিলারা তো, তাও পরে আমাদের কথাবার্তা শুনে আমরা বেশ আমাদের সাথে খুব ফ্রিলি কথা বলতো এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তারাও আমাদের খুব সম্মান দেখাতো, কারণ আমরা স্যালাইন বানানো শেখাতাম। তখন তো ব্রাকের প্রজেক্টে, হ্যাঁ ব্রাকের প্রজেক্টে তখন যে ডায়রিয়া হতো, তখন অনেকে ডাক্তার আনতে পারতো না, হাতে বানানো যে স্যালাইন ওইটা আমরা বানানো শেখাতাম। মা, এই যে তোমরা যে 1982 সাল মানে আজ থেকে অনেক আগের কথা, তো এই সময় নারী হিসাবে তোমরা যে বাইরে কাজ করতেছো, যে সময় আসলে মেয়েরা ঘর থেকেই বের হয় না, তোমার কাছে আমি শুনছি যে বাগেরহাটের ওই সময়ের যে মহিলাদের তোমরা স্যালাইন বানানো শিখাতা, ওনারা কোনো বাইরের মানুষের সামনে আসতো না, অর্থাৎ ওরা এতটাই পর্দানশীল ছিল। তো তোমরা যে এই যে ব্রাকের হয়ে বিভিন্ন জায়গায় যখন কাজ করতে যেতা, তখন কি তোমরা কোনো ধরনের বৈষম্য বা কোনো ধরনের নিপীড়ন বা কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার কি তোমরা না, হতে? কখনো এই ধরনের হয়নি। প্রথমত হয়তো ওনারা মনে করতো কি এরা কি বললে, পরে আমাদের চাকরিটা মূলত ছিল শুধু স্যালাইন বানানো শেখানো না, মানুষকে একটু কনভিন্স করা যে এগুলো শিখলে আমরা নিজেদের বাচ্চাদের কোনো ডায়েরি হলে আমরা স্যালাইন বানিয়ে খাওয়াতে পারবো এবং কুসংস্কার যাতে দূর হয় সে ব্যাপারে অনেক ধরনের কথাবার্তা বলতাম। আস্তে আস্তে ওরা বেশ আমাদের যে মহিলারা এদের সাথে কথা বলা যাবে না বা এদের, আমরা এরকম কোনো শিকার হয়নি। বা তোমাদেরকে এইভাবে কেউ বলতো কিনা যে আপনারা মহিলা মানুষ কেন বাইরে কাজ করতে আসছেন? না, এই ধরনের কোনো কথাই আমাদের বলিনি। তুমি এই যে 1984 সালে তোমার যখন সমাজ সেবায় চাকরি হলো, তো এই সময়ও তো নিশ্চয়ই মেয়েরা খুব একটা বেশি কাজ করতো না, তো তখন তো তোমার পুরুষ সহকর্মীদের সাথে তোমার কাজ করতে হতো এবং আমার জানা মতে তোমার এই সমাজসেবা কাজটা ছিল পুরাই ফিল্ড ওয়ার্ক। তো সেইখানে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন ছিল? না, সেখানেও আমরা একসাথে 18 জনের চাকরি হয়, তার ভিতর মহিলা আমরা ছিলাম 3 জন। তাও তারা কিন্তু আর সব থেকে কনিষ্ঠ কর্মচারী ছিলাম আমি। ওদের সাথে যাদের সাথে চাকরি আমি ছিলাম সবার থেকে ছোট। আমার কেবল 18 বছর পূর্ণ হয়ে 19 বছর হয়েছে, তখন আমার চাকরি হয়েছে। তাহলে ওরা আমার খুব ছোট বোনের মতোই ভালোবাসতো। ওদের সাথে ফিল্ডে গেছি, কতদিন আমাকে বলছে যে সুবাদি আপনার যাওয়া লাগবে না, আমরা যাই, কারণ দূর তো কষ্ট হয়ে যেত। তখন ঘুরে ঘুরে ওদের সাথে আমরা ফিল্ড করতাম, তাতে আমাদের খুব ভালোই লাগতো। তার মানে হচ্ছে তুমি তোমার পুরুষ সহকর্মীদের কাছ থেকে সবসময় তুমি সহমর্মিতা এবং সহযোগিতা পাইছো। এখন মা, তুমি তো প্রায় দীর্ঘ কত বছর তুমি চাকরি করছো, মানে বিভিন্ন ব্রাক বা তোমার এই সমস্যা, তুমি দুটো জায়গায় কাজ করছো, কত বছর তুমি কাজ করছো? ব্রাকে করছি 82, 83, 84 ডিসেম্বরে আমার এই সমাজসেবা চাকরি হয়, 24 সালে রিটায়ার করছি। আমি এইটার মধ্যে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি তো প্রথমে তুমি এই এসএসসি পাস করে এই চাকরিটা তুমি প্রথম পাও, তারপরে তো তুমি তোমার পড়াশোনাটা কন্টিনিউ করছো। হ্যাঁ, পড়াশোনা আমি প্রাইভেট পরীক্ষা দিয়ে তুমি পরবর্তীতে গ্রাজুয়েশনও তুমি কমপ্লিট করছো এবং আমি যতদূর জানি যে তুমি তোমার একই সাথে তোমার সংসার, তোমার সন্তানদের পরিচর্যা তুমি তোমার জায়গা থেকে তোমার চেষ্টা তুমি করছো। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে মেয়েরা এখনো অনেক বিতর্ক আছে যে মেয়েদের বাইরে গিয়ে কাজ করা কেন উচিত, তো তুমি যে এই যে তোমার তো একদম খুব তোমার যে সময় বলা যায় যে আমরা যেটাকে একদম মানে শৈশবের পর থেকেই, অর্থাৎ তুমি একজন তরুণী হওয়ার আগে থেকে তুমি কাজ করতেছো,
এখন বিষয়টা এরকম না যে তুমি ওই সময় শখে কাজ করতে গেছো, না। তা তো না, প্রয়োজনের তাগিদে আমি চাকরি করছি। চাকরিটা করছো। এবং তোমার কি কখনো মনে হয় যে এই চাকরি আমি যদি না করতাম তাহলে হয়তো আমার জীবন আরো ভালো হতে পারতো? না, আমার মনে হয় কি আমি যদি এই চাকরিটা না করতাম হয়তো আমি এই পর্যায়ে আসতে পারতাম না। এবং এইখানে আমি আরেকটা কথা তোমাকে বলি মা, যেমন সাধারণত মেয়েরা মনে করে যে বিয়ে হয়ে গেলে মেয়েদের আর পড়ালেখাটা হয় না, বিয়ে হয়ে গেলে ভালো চাকরি আর পাওয়া যায় না। সেক্ষেত্রে তুমি কি মনে করো? অবশ্যই হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। তারপরে একটা কথা আছে না যে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু আরো একটা কথা আছে, যদি একজন ভালো পুরুষ থাকে সাথে তাহলে। মা, এই যে তুমি যে 1982 সাল থেকে কাজ করতেছো, তোমার সাথে তো আরো অনেক মহিলারা কাজ করছে, হয়তো পরিমাণে কম ছিল এখনকার তুলনায়। তো তোমার কি মনে হয় যে আসলে ওই সময় নারীরা যে স্বাধীনতা, যে সম্মান বা যে আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়া, সেটা কি আসলে কোনো কারণে তোমাদের সময়টা কি ভালো ছিল না? তুমি কি মনে করো যে এখনকার সময় মেয়েরা আরো বেশি আগায় গেছে? তোমার ধারণা কি? এখন তো মেয়েরা বেশি শিক্ষিত, বেশি শিক্ষিত, অনেক কিছু জানে। আমাদের সময় তো অত শিক্ষিত ছিল না, আমরা অনেক পিছিয়ে ছিলাম, আমাদের সমাজটা অন্যরকম ছিল। এখন বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের উন্নতি হচ্ছে, মেয়েরা ছেলেদের সাথে লেখাপড়া করতেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং সবই তো মেয়েরা করতেছে। তাহলে মেয়েরা এখন ঘরে কেন বসে থাকবে? তারা এই লেখাপড়া শিখে কি ঘরে বসে থাকবে? মনে করো এই যে আমাদের নির্বাচনী প্রচারণার আগে অনেক মেয়েরা শঙ্কিত হয়ে গেছে যে যদি এরকম কোনো ঘটনা হয় যে আমরা যদি ঘরে আটকে যাই বা আমরা যদি ঘর থেকে না বের হতে পারি, তোমার কি মনে হয়? তোমাদের সময় তো অনেক প্রতিবন্ধকতা ছিল, মানে তোমরা যখন বিভিন্ন জায়গায় কাজ করতে গেছো অশ্রম ছিল না, বিভিন্ন রকমের প্রবলেম, তোমরা রাস্তাঘাটে অনেক পথ হেঁটে যেতে হয়েছে, কোনো গাড়ি ঘোড়া ছিল না। তো এই যে এখনকার মেয়েরা এই সামান্য ভয়ে কি তাদের ঘরে থাকা উচিত, বা মানে তাদের কি ইমপ্রুভমেন্ট করা উচিত কিনা? এটা ভয় পাওয়া উচিত না, কারণ ভয় ভয় যত পাবো তত ভয় পেয়ে বসবে। কারণ এইসব কথা তো ভালো মানুষ যারা তারা কখনো এই কথা বলবে না, সবাই বলবে না তুমি কাজ করো, কারণ লেখাপড়ার সুযোগ যেহেতু দিছে কাজ করার সুযোগও তো তাদের দিতে হবে। কারণ একটা পরিবারে একজন মানুষ ইনকাম করে সংসার পরিচালনা করা খুবই কঠিন, সবার তোর বাবার অর্থ সম্পদ এত থাকে না। তারপরে একটা কথা, মেয়েরা এত লেখাপড়া শিখে সে কি ঘরে বসে থাকার জন্য এগুলো করে? আমি তোমার কাছে আরেকটা কথা আমি মানে যেটা আমার কাছে মনে হয় যে তোমাদের সময়টা তো অনেক কঠিন ছিল। যেমন তুমি তোমার চাকরির পাশাপাশি তোমার পড়াশোনাটা তুমি কমপ্লিট করছো। আমি তোমাকে যে প্রশ্নটা করতে চাই যে দেখো, এত প্রতিবন্ধকতা পার হয়ে 1982 সালে তুমি যখন চাকরি করছো, নিশ্চয়ই তোমাদের কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কোনো অশ্রম ছিল না। আমি তোমার কাছে গল্প শুনছি যে মাইলের পর মাইল তোমরা হাঁটছো। এখন এই যে আমাদের সময়ের মেয়েরা যে অতি সামান্যতেই হতাশ হয়ে যায় যে আসলে মেয়েদের সুযোগ সুবিধা নাই, এই যে আবার রাজনৈতিক দলগুলা বলতেছে যে পরবর্তীতে মেয়েরা কি বের হবে ঘর থেকে না বের হবে না, কিন্তু আসলে যার প্রয়োজন তাকে কি আসলে কোনোভাবে কি বেঁধে রাখা যায়? তোমার কি অভিমত? যার প্রয়োজন আছে সে অবশ্যই তার গন্তব্যে পৌঁছাবে, মানুষের ইচ্ছাটাই হচ্ছে বড় কথা। কারণ পথে চলতে গেলে অনেকে অনেক রকম কথা বলবে, এগুলো কান দিয়ে নিজের সমাজ সংসার চলবে না। যারা বাজে কথা বলার লোক তারা বাজে কথাই বলবে, কিন্তু সেইগুলো কান দিয়ে চলা যাবে না। কারণ প্রত্যেকটা মেয়ের তার নিজের সম্মান বাঁচাতে কাজ করা উচিত। বা এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে 1982 সালে নারীদের যে অবস্থান, 26 সালে এসে কি পরিবর্তন দেখো তুমি কোনো? পরিবর্তন, মেয়েরা পরিবর্তন হয়েছে, তারা লেখাপড়া আগাইছে। তারপরে বিশ্বে এখন কি আর সেই অবস্থা আছে? এখন প্রত্যেকের হাতে মোবাইল, নেট, এগুলো দেখে দেখে তো অনেক উন্নতি, আমরা তো এসব কিছুই জানতাম না। মানে তোমার কি মনে হয় যে বাংলাদেশে কি এখন মেয়েদের প্রতি মানুষের সম্মানের জায়গাটা কি বাড়ছে? কর্মক্ষেত্রে কি মেয়েদেরকে তোমাদের সময়ের মতো একসেপ্ট করতেছে নাকি আরো ভালোভাবে একসেপ্ট করতেছে? তুমি কি মনে করো? আমার তো মনে হয় ভালোভাবে একসেপ্ট করতেছে। আচ্ছা, করা উচিত। হ্যাঁ, এই যে তোমার যে নতুন যে সরকার আসতেছে, মানে তুমি কি মনে করো যে নারীদের জন্য এরা আরো কি কি করতে পারে, যেগুলো করলে তোমার কাছে মনে হয় যে নারীদের আরো সবকিছুতে ফ্লেক্সিবল হবে? মানে কোন কোন জায়গাগুলোকে আরো ইমপ্রুভ করা উচিত, কর্মক্ষেত্র থেকে শুরু করে একদম বাচ্চারা যখন প্রথম পড়াশোনা করতেছে মানে সেইখান থেকে শুরু করে তার কর্মক্ষেত্র পর্যন্ত কি কি পরিবর্তন আসা উচিত?
যেমন ধরো মেয়েদের যেমন স্কুল কলেজে যদি চাকরিগুলো একটু বেশি দেয় সেটা ভালো হয়। তারপরে মেয়েদের এই যে যারা বাচ্চা আছে এই বাচ্চাদের রাখার কোনো ব্যবস্থা থাকে প্রত্যেকটা উপজেলায় মানে ডে কেয়ার সেন্টার। ডে কেয়ার সেন্টার যদি থাকে নিরাপদে। অনেক সময় দেখা যায় চাকরি করলে একটা টেনশন থাকে, বাচ্চা বাসায় রেখে আসছি কী করে, কাজের মেয়ের উপরে রেখে আসলাম কী করলো না করলো, একটা টেনশন থাকে। এখানে যদি ডে কেয়ার সেন্টার থাকে তাহলে মেয়েদের একটু সুবিধা হয়। আর এই যে মনে করো যে এখনো আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখি যে মেয়েদের জন্য পর্যাপ্ত ওয়াশরুম নাই। তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখি যে একটা সময় বাংলাদেশে অবৈতনিক মানে আমরা এই উপবৃত্তি পেতাম স্কুলে। তো তোমার কি মনে হয় যে আসলে মেয়েদের জন্য কি পড়ালেখার কোনো কোনো রাজনৈতিক দল বলছে যে তাদের লেখাপড়ার পুরা একদম স্নাতক পর্যন্ত বা সম্মান পর্যন্ত তাদের লেখাপড়ার কোনো ফি দেওয়া লাগবে না? তুমি কি মনে করো এই ক্ষেত্রে? হ্যাঁ, তার সাথে মানে স্নাতক পর্যন্ত ফ্রি করে দেবে। তার সাথে আমার মনে হয় যে তাদের লেখাপড়ার যে সরঞ্জাম, বই, এগুলো যদি সরকার ফ্রি করে দিত মেয়েদের জন্য একটু সুবিধা হতো। ঠিক আছে মা, তোমাকে অনেক ধন্যবাদ। ভিডিও যদিও অনেক বড় হয়ে গেছে, তোমার কাছ থেকে এর পরবর্তীতে আমরা আরো অনেক তথ্য নিব। তোমাকে অসংখ্য ধন্যবাদ।